কাশ্মীরের পেহেলগাঁওয়ে বাইসারান ভ্যালিতে হামলার ঘটনার পর একের পর এক তথ্য সামনে আসছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরে একেবারে তল্লাশি অভিযান চলছে, প্রতিটা জায়গায় তৎপরতা তুঙ্গে। অন্যদিকে যে তথ্য সামনে আসছে, পিওকেতে আরো 32টি জঙ্গি লঞ্চপ্যাডের হদিশ পাওয়া গেল। পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকির কাছেই লঞ্চপ্যাডের হদিশ মিলল। উড়ি, বারামুল্লা, কেরান, কুপওয়ারার ঠিক উল্টো দিকে পিওকেতে জঙ্গিদের লঞ্চপ্যাডের হদিশ পাওয়া গেছে। যে তথ্য আপনাদের সামনে রাখলাম যে পিওকেতে আরো 32টি জঙ্গি লঞ্চপ্যাডের হদিশ, পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকির কাছেই এই লঞ্চপ্যাডের হদিশ পাওয়া গিয়েছে। উড়ি, বারামুল্লা, কেরান, কুপওয়ারার ঠিক উল্টো দিকে পিওকেতে জঙ্গিদের লঞ্চপ্যাড। উত্তর ও দক্ষিণ পীরপাঞ্জালে 32টি জঙ্গি লঞ্চপ্যাডের ইতিমধ্যেই খোঁজ মিলেছে। টানা 9 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন, পাকিস্তানের গুলি চালানোর আড়ালে জঙ্গিদের ভারতে ঢোকার কি সুযোগ করে দিচ্ছে পাক সেনা? এই প্রশ্ন উঠছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো, বিস্তারিত রাখবো। আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত একেবারে সিচুয়েশন রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রাজস্বী, দেখো, একদমই ঠিক যে এই সীমান্ত বরাবর, যে এলওসি বরাবর, লাইন অফ কন্ট্রোল বরাবর বারবার দেখা যাচ্ছে যে পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গুলিগোলা চালাচ্ছে বিভিন্ন সময়। এটা বারবার দেখা যাচ্ছে। পেহেলগাঁও অ্যাটাকের পরে 12 দিন কেটে গেছে। আমরা প্রত্যেক দিনই খবর পাচ্ছি যে সিজ ফায়ার ভায়োলেশন চলছে এলওসি বরাবর। কেন? এই প্রশ্নটা গোয়েন্দাদের ভাবাচ্ছে এবং এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর আসছে যে এই যে তুমি বললে যে 32টা মতো লঞ্চ প্যাড রয়েছে উত্তর এবং দক্ষিণ পীরপাঞ্জাল, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, এইগুলোর সংখ্যা 32 থেকে 42 হয়ে গেছে। আরও 10টা লঞ্চ প্যাডের হদিশ পাওয়া যাচ্ছে, গোয়েন্দারা এমনটা বলছেন। অর্থাৎ এই 42টা লঞ্চ প্যাড এলওসি বরাবর আমাদের দিকে, ভারতবর্ষের যে সেনা চৌকিগুলো রয়েছে তার উল্টো পাটে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে প্রান্ত রয়েছে সেখানে এই 42টা জঙ্গি ঘাঁটি লঞ্চ প্যাডগুলো একের পর এক উত্তর এবং দক্ষিণ পীরপাঞ্জাল জুড়ে বিভিন্ন কাশ্মীরের সেক্টরগুলোকে লক্ষ্য করে এইগুলোর অবস্থান ঠিক করা হয়েছে। এবং এই যে সিজফায়ার ভায়োলেশনের, অর্থাৎ এই গোলাগুলি যে চালানো হচ্ছে, এটা গোয়েন্দারা মনে করছেন যে এটাকে একটা এনগেজ করে রাখা। অর্থাৎ যখন সেনাবাহিনীর সেনা চৌকির দিকে গুলি নিক্ষেপ করা হবে, বোমা নিক্ষেপ করা হবে, তখন স্বাভাবিকভাবেই ভারতীয় সেনাবাহিনী তার প্রত্যুত্তর দেবে এবং তাতে তারা এনগেজ থাকবে। সেই সময় অন্ধকার জায়গা দিয়ে, গুপ্ত পথ দিয়ে ওই লঞ্চ প্যাডগুলো থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করবে। এইটাই হচ্ছে পাকিস্তানের স্ট্র্যাটেজি। এবং পাকিস্তান যেহেতু সেনাবাহিনী, আইএসআই এবং জঙ্গিরা মিলিতভাবে কাজ করে সব সময়, সেই কারণে এই রণকৌশলে তারা একটা জিনিস করবার চেষ্টা করছে, আরও জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা করছে, এমনটাই গোয়েন্দারা সন্দেহ করছেন। এবং এই লঞ্চ প্যাডগুলোতে গড়ে 100 থেকে 130 জন জঙ্গি, প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি, এইটা মনে রাখা দরকার। প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি যারা প্রস্তুত সন্ত্রাসবাদী হামলা ভারতবর্ষের মাটিতে ঢুকে করার জন্য, তাদেরকে প্রস্তুত করে রাখা হয়। তারা একেবারে প্রস্তুতি নিয়ে তারা ওই লঞ্চ প্যাডগুলোতে অবস্থান করে এবং যখনই নির্দেশ আসে, যখনই নির্দিষ্ট সময় তৈরি হয়, সেই সময় তারা ইনফিলট্রেট করে, অর্থাৎ ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করে। তাদের যে নির্দিষ্ট পথ রয়েছে, যে বলে দেয়া গতিপথ রয়েছে, সেই পথ ধরে। এইটাই এখন একটা রণকৌশল এবং রণনীতি পাকিস্তান করছে, সেটা মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। এবং এটা জানার পরে সেনাবাহিনীও কিন্তু সমানভাবে প্রস্তুত এই ইনফিলট্রেশন বা অনুপ্রবেশ বন্ধ করার জন্য এবং উল্টো দিকে সিজ ফায়ার ভায়োলেশনের জবাব দেওয়ার জন্য। সামগ্রিকভাবে ভারত আর তার মাটিতে সন্ত্রাসবাদীদের ঢুকতে দেবে না, এটা কিন্তু একেবারে কঠোরভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো।